এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। কি सबसे बड़ी खबर? Breaking news now on HD Live 24/7. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুইতঙ্গ HD Live 24/7. আমার বিল্ডিং ঘর ভেঙে দিল এবং বাথরুম ভেঙে নদীর বুকে চলে যাবে। অন্য স্থানে জায়গা কিনে বসতবাড়ি করার মতো কোনো সামর্থ্য আমাদের নেই। আমার স্বামী প্যারালাইসিসের রোগী, আমি হার্টের রোগী। ছেলেদের সীমিত ইনকামে আমরা কোনো রকমে বেঁচে আছি। ভাঙন মুখে দাঁড়িয়ে অত্যন্ত করুণ স্বরে এই কথাগুলি বলছিলেন মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূরজাহান বিবি। গত কয়েকদিনের টানা বর্ষণে গোমতী নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে ভাঙনও তীব্র আকার ধারণ করেছে। ভাঙতে ভাঙতে নদী এখন নূরজাহান বিবির বসত ঘরের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। বিরাট এলাকা জুড়ে নদী যেভাবে জমি গ্রাস করছে তা দেখতে এখন রীতিমতো এক ভয়ঙ্কর এবং আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। যে কোনো মুহূর্তে পুরো ঘরটি নদী ঘরে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাঘর পৌরসভার এই ৮ নম্বর ওয়ার্ডের ভাঙন রোধে বোল্ডারের কাজের টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বর্ষার মরশুম শেষ না হলে সেই স্থায়ী কাজ শুরু করা সম্ভব নয়। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে বর্ষা শেষ হওয়া পর্যন্ত এই বসত ভিটে টিকিয়ে রাখাই দায়ী হয়ে পড়েছে। হৃদরোগে আক্রান্ত নূরজাহান বিবির পরিবারের ছেলেদের সামান্য আয়ে কোনো রকমের সংসার চলে। এই অবস্থায় নতুন জায়গা কিনে ঘর করার সামর্থ্য তাদের একেবারেই নেই। তাই বর্ষার স্থায়ী কাজ শুরু হওয়ার আগেই ঘরটুকু বাঁচাতে রাজ্য সরকার এবং মেলাঘর পৌরসভা কর্তৃপক্ষের কাছে অস্থায়ীভাবে এই ভাঙন স্থানটির দ্রুত মেরামত করার জন্য আকুল আবেদন জানিয়েছেন এই ভুক্তভোগী মহিলা। এখন দেখার প্রশাসন এই অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষা করতে কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আমি অনকার যে অবস্থাতে আছি, আমার এখান দিয়ে ভাঙে আর আগে খেলু ভাই তারা দেখাইছি, আইরে সাইগেছে কইছে এটা ঘুরে দিব। ঘুরে দিছে না, আবার অনকা তো ভাঙতে আছে, আমার তেমন রাস্তা নাই বলে এই জায়গাটা যাই আমি মাথা গুজাম। ঘরও আমার স্বামী অসুস্থ, ছেলেও একটা বাইরে গেছিল, এখন লকডাউনের বেজালে আইয়া ফসে 1 লাখ টাকা টিকিট কাটি অনকা বাড়িতে আইব, বেকার কোনো রাস্তা নাই। গাঙ্গে ভাঙ্গা নিতেছে, গাঙ্গে ভাঙ্গা নিতে আছে। অনকা আমার আর একটা ভাঙ্গা দিলে আমার বাথরুম ফিরে যাবো, আমার বিল্ডিং ঘরটাও ফিরে যাবো। বিল্ডিং ঘরটা আমার সরকারে দিছে। অনকা মন্দা আমি বাংলা যাই আর এখানে আশ্রয় লই আমার এই রাস্তাটাও নাই। অনকা আমি সরকারের কাছে এটা আমার আবৃত্তি, যেমন হোক আমার এই জায়গাটা কদূর পরিবর্তন করে দিব, কদূর এই জায়গাটা ফুরে দিব। আমার বাড়ির যেমনি থাকি আমার এই আপাতত কাজ দো বাড়িছে, মানে আপাতত এই জায়গাটা ফুরান লিখে কইতাছে। আপাতত এখন আমার এই জায়গাটা না ফুরাইলে আমার বাড়ির ঘরটা বিল্ডিং ঘরটা ফুরে যাবো, আমার আর রাস্তা নেই থাউনের। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।